আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া। আজকে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স করাবো। এর আগে আমার ইউটিউব চ্যানেলের নামটি শুনে নাও, সোহাগ ডিএসসি অ্যান্ড এসএসসি ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা জিএসসি এবং এসএসসি চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফার অফ সেন্টেন্স মানে আমরা সিম্পল বাক্য থেকে কীভাবে কম্পাউন্ড বাক্য থেকে সিম্পল এইসব নিয়ম শিখব খুব সহজ টেকনিক দিয়ে। আমরা জানি যে সাধারণত সেন্টেন্স 5 প্রকার। সেগুলো হলো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, যথা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল বাক্যকে নীল কালার এবং কম্পাউন্ড বাক্যকে লাল কালার এবং কমপ্লেক্স বাক্যকে কালো কালার দ্বারা আমি আলাদা আলাদা করে সুন্দর করে লিখে দিয়েছি। এই শব্দগুলো তোমরা যদি শিখো তাহলে চেঞ্জিংয়ে কেউ তোমাদের আটকাতে পারবে না। টু অথবা ইন অর্ডার টু, উদ্দেশ্য বাংলা অর্থ হলো টু অথবা ইন অর্ডার টু, এর অর্থ হলো বাংলা অর্থ হলো উদ্দেশ্য। আর কম্পাউন্ড অ্যান্ড অথবা অ্যান্ড সো, তুমি অ্যান্ড দিলেও হবে অথবা অ্যান্ড সো দিলেও কারেক্ট। অ্যান্ড দিলেও তোমার সেটা বাক্যটা হবে, অ্যান্ড সো দিলে মানে বাক্যটা পরিপূর্ণভাবে মানে হয়, শুনতে ভালো লাগে। আর কমপ্লেক্স বাক্যে সো দ্যাট সাবজেক্ট ক্যান অথবা কুড, ক্যান প্রেজেন্ট টেন্স আর কুড পাস্ট টেন্স। পার্টিসিপল ইন দ্য মিডল, বাক্যের মাঝখানে যদি ভার্ব ওয়ানের সাথে আইএনজি দেখো সেটা সিম্পল বাক্য। আর এটার কম্পাউন্ড অ্যান্ড। আর কমপ্লেক্স হলো হু, হুইজ, দ্যাট, ভার্ব। এখন ভার্ব আমি উল্লেখ করি না, সেটা হতে পারে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3ও হতে পারে, ঠিক আছে। সেটা শুধু বাক্য, যে বাক্যটা থাকবে সেই বাক্যের যে ভার্বটা থাকবে তার উপর নির্ভর করে এই ভার্বটা বসবে। যদিও দেখো বাই ভার্ব 1-এর সাথে আইএনজি, ঠিক আছে। বাক্যের প্রথমে যদি বাই ভার্ব 1-এর সাথে আইএনজি দেখো সেটা সিম্পল বাক্য। আর কম্পাউন্ড হলো অ্যান্ড অথবা অ্যান্ড দোস, ঠিক আছে। অ্যান্ড লিখলেও হবে, অ্যান্ড দোস দিলে বাক্যটা পরিপূর্ণ বোঝায় বা শুনতে ভালো লাগে। আর কমপ্লেক্স হলো ইফ, এই বাইয়ের পরিবর্তনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 2 অবশ্যই, কিন্তু বেশিরভাগ ভার্ব 1 বসে, তাই আমি ভার্ব 1টাই উল্লেখ করেছি এখানে। যদি দেখো উইদাউট মানে ভার্ব 1-এর সাথে আইএনজি, সেই বাক্যটা সিম্পল। আর কম্পাউন্ড এর জন্য হলো অর। আর কমপ্লেক্স আনলেস মানে উইদাউটের জন্য আনলেস, তারপরে সাবজেক্ট ভার্ব 1 অথবা ভার্ব 2। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এর বাংলা অর্থ হলো সত্ত্বেও। আর কম্পাউন্ড হলো অ্যান্ড। আর দো অলদো দেখলে সেটা কমপ্লেক্স বাক্য। বিকজ অফ মানে কারণের অর্থে বাংলা অর্থ। আর কম্পাউন্ড হলো অ্যান্ড। আর কমপ্লেক্স হলো সিন অথবা অ্যাস, যদি সিন অথবা অ্যাস দেখো সেই বাক্যটা কমপ্লেক্স। এই যে ঠোঁটো মানে আমরা কই ঠোঁটো, ঠিক আছে। টু, এই টু নিয়মটা যদি দেখো তাহলে সেটা হলো সিম্পল। আর ভেরি অ্যান্ড সেটা হলো কম্পাউন্ড। আর কমপ্লেক্স হলো সো দ্যাট, সেটা হলো কমপ্লেক্স বাক্য। বাক্যের প্রথমে যদি দেখো ভার্ব 1-এর সাথে আইএনজি আছে সেটা সিম্পল বাক্য। আর যদি দেখো অ্যান্ড আছে সেটা হবে কম্পাউন্ড। আর যদি হোয়েন বা হয়ার বা ভার্ব 1-এর সাথে আইএনজি, সিন অথবা হ্যাজ আছে সেটাও কিন্তু কমপ্লেক্স বাক্য, ঠিক আছে। আর যদি দেখো অ্যাট, ইন, আফটার, বিফোর, ডুইং, অ্যাট দ্য টাইম, সেই বাক্যটা কী বাক্য? সিম্পল। আর কম্পাউন্ড অ্যান্ড। আর কমপ্লেক্স হবে হোয়েন অথবা হুইল, সেই বাক্যটা কমপ্লেক্স বাক্য। ওকে, বুঝতে পারছো? আমি তাই সুন্দর করে নীল, লাল এবং কালো কালার দ্বারা সুন্দর করে আলাদা আলাদা করে সেন্টেন্সগুলো লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। নীল কালার দিয়ে সিম্পল বাক্য এবং লাল কালার দিয়ে কম্পাউন্ড এবং কালো কালার দিয়ে কমপ্লেক্স বাক্য লিখছি। অবশ্যই তোমরা এই ছকটা মুখস্থ করবে।